গৃহপ্রবেশের অনুষ্ঠানে এসে মোহনা ব্রুম করে বাড়ির সবাইকে মেরে ফেলার চেষ্টা করলে শুভর হাতে ধরা পড়ে গেল। হ্যাঁ বন্ধুরা, এমনটাই হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো শুভলক্ষ্মী বাড়িঘর খুব সুন্দর করে ফুল দিয়ে সাজিয়েছে, আর বাড়িতে যে গৃহপ্রবেশ সেই প্রবেশের সেখানে উৎসবের আনন্দে গৃহপ্রবেশ এইভাবে সে আয়োজন করেছে। বাড়ির সবাই তখন বসে বসে আলোচনা করতে থাকে। দাদু তখন বলতে লাগলো, শুন, আমার না মনটা বড্ড খারাপ হয়ে গেছিল, কারণ আমরা শূন্য হাতে আমেরিকা থেকে এখানে চলে এসেছি, আর এখন না সব কিছু আবার আগের মতো মনে হচ্ছে। আমার মনে হচ্ছে শুভলোকে আমাদেরকে আবার এই শূন্য হাত থেকে পূর্ণ হাত করে দেবে। একমাত্র শুভই পারবে আমাদের পরিবারের সব কিছু ফিরিয়ে দিতে। তখন ঠাম্মি বলতে লাগলো, একদম ঠিক কথা বলেছো তুমি। আমাদের শুভর হাত ধরে এবার আবার আমরা কলকাতা থেকে নিউ ইয়র্কে যাব, সব কিছু শুভ শুরু করবে। এরপরে বাড়ির সবাই খুব সুন্দর করে সেজেগুজে রেডি হয়ে যায়, আর তখনই আদি এসে বলতে লাগলো, ও শুনো শুনো, আজকে কিন্তু আমাদের গৃহপ্রবেশের অনুষ্ঠানে অনেক অতিথি আসবে। যারা যারা আসবে তোমরা না সবাই দেখে অবাক হয়ে যাবে। এদিকে ডোনা কিছু সহ্য করতে পারছে না। ডোনা তখন বলতে লাগলো, অনেক বাড়াবাড়ি শুভ শুরু করে দিয়েছে। এদিকে তখনই চলে আসে অদিতি। অদিতিকে দেখে তো খুব খুশি হয়ে যায় শুভ। শুভ তখন বলতে লাগলো, অদিতি চলো কিছু জল মিষ্টি খাবে। অদিতি তখন বলতে লাগলো, না, আগে ঠাকুরকে প্রণাম করে তারপরে। অদিতি মুন্সি ঠাকুরকে প্রণাম করে খুব সুন্দর করে গান শুরু করে। অদিতি মুন্সির গান শুনে শুভ শাশুড়ি বলতে লাগলো, জানো আমি না তোমার খুব বড় একটা ফ্রেন্ড। তখন অদিতি বলতে লাগলো, সত্যি আমার ফ্রেন্ড আপনিও? তখন বলতে লাগলো, হ্যাঁ, তোমার গান আমার কাছে খুব ভালো লাগে। এদিকে অদিতি মুন্সির গান সবাই মন দিয়ে শুনতে থাকে, আর এদিকে পুজোর অনুষ্ঠান চলতে থাকে। তখনই সেখানে আরেকজন শিল্পী চলে আসে। তাকে দেখে তো ও রীতিমতো অবাক হয়ে যায় আদি। আদি তখন বলতে লাগলো, এই শুভ শুভ দেখো এবার কে এসেছে দেখো। এদিকে ছেলেরা সবাই ঘুড়ি নিয়ে ব্যস্ত, ঘুড়ি উড়ানোর জন্য ছাদের উপরে সমস্ত ব্যবস্থা করছে, আর হাড়িভাঙার অনুষ্ঠানের আয়োজন করতে থাকে। তখন সেখানে চলে আসে কাঞ্চন মল্লিক। কাঞ্চন মল্লিক এসে বলতে লাগলো, আরে এখানে কি শুরু হয়েছে? তখন এই কথা বলার সাথে সাথে আর সবাই বলতে লাগলো, আরে এখানে তো আজকে খুব সুন্দর আয়োজন চলছে। তখন সে বলতে লাগলো, তাহলে তো মিষ্টিমুখ করতে হয়, আমি একবার ভিতরে গিয়ে দেখি। এদিকে আদি শুভকে বলতে লাগলো, ও শুভ, তুমি কেন এত মনটা খারাপ করে দাঁড়িয়ে আছো? শুভ তখন বলতে লাগলো, যবে থেকে শুনতে পেয়েছি মোহনা এবার এখানে চলে এসেছে তখন থেকে না আমার মনে বড্ড কু ডাকছে। তখনই আদি বলতে লাগলো, না, বাড়ির সবাইকে সেটা বুঝতে দেওয়া যাবে না, না হলে সবাই খুব টেনশনে পড়ে যাবে। তখন আরেকজন শিল্পীও সেখানে চলে আসে, আর সে খুব সুন্দর করে তার গান শুরু করে, আর তার গানের সাথে সাথে বাড়ির সবাই রীতিমতো নাচ শুরু করে। এদিকে শুভর মনটা প্রচণ্ড খারাপ হয়ে যায়। তখনই চলে আসে অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের সেই দীপা। দীপা এসে বলতে লাগলো, শুভ। শুভ তখন বলতে লাগলো, আরে দীপা, তুমি এসেছো? কেমন আছে সোনা রূপা? তখন বলতে লাগলো, ওরা ভালো আছে। তখন দীপাকে বলতে লাগলো, চলো তাহলে আমরা পুজোর অনুষ্ঠানে যাই। এদিকে ডোনা লুকিয়ে লুকিয়ে ফোন করতে থাকে মোহনাকে। অন্যদিকে দেখা যায় মোহনা শুভ ছবিগুলি ছিঁড়ে ফেলে সেখানে আগুন ধরিয়ে দিতে থাকে। অন্যদিকে দেখা যায় সেই অদিতি মুন্সিকে বলতে লাগলো আরেকটা গান শোনানোর জন্য। তখন সে আবারও আরেকটা গান শোনাতে থাকে। এদিকে ডোনা বলতে লাগলো, মোহনা তুমি কোথায়? বাড়ির সবাই তো নাচে গানে মেতে উঠেছে, তুমি কখন আসবে? কখন আসবে? মোহনা তখন বলতে লাগলো, তুমি এত টেনশন করো না তো ডোনাদি, আমি আসছি তো, দেখবে এই আমি চলে আসবো। এইদিকে হঠাৎ করে কমলি বলতে লাগলো, আমার নাম কমলি কেন, তোমরা সেটা জানো? তখনই শুভরের শ্বশুর বলতে লাগলো, কেন রে, কেন বলতো? তখন বলতে লাগলো, না, তুমি আমাকে অপমান করেছো, আমি বলবো না। তখন বলতে লাগলো, না রে, তুই সত্যি করে বল তোর নাম কমলি কেন? তখন বলতে লাগলো, আমাদের বাড়ির পাশে না একটা বড় কমলির ক্ষেত ছিল, আর সেখান থেকে আমার নামটা কমলি হয়ে গেছে। এই তুমি একটা প্রেমের গান শোনা নাও। বিশ্বাস করো, প্রেমের গান শুনতে না খুব ভালো লাগে। তখনই সে আবার একটা প্রেমের গান শুরু করে, আর সেই গানের সাথে সাথে সবাই নাচতে শুরু করে। এদিকে কাঞ্চন মল্লিকও নিয়ে আসে পুজোর প্রসাদ। আর আদি তখন শুভকে ডেকে বলতে লাগলো, শুভ, এই তো ইস, উনি না পুজোর জন্য কিছু মিষ্টি এনেছে, এটা ঠাকুরের ঘরে রেখে দাও। আর তখন বলতে লাগলো, উনাকে তো আমি চিনলাম না। রূপস তখন বলতে লাগলো, আরে উনি এই এলাকার সমাজসেবক, উনি সমাজের জন্য অনেক কিছু করে থাকে। এদিকে তখনই মোহনা সেখানে চলে আসে, আর মোহনা একটা ছোট্ট উপহার নিয়ে বাড়ির ভিতরে চলে আসে। মোহনাকে দেখে তো বাড়ির রীতিমতো সবাই চমকে যায়। আর পূরবী তখন বলতে লাগলো, এটা এটা আবার এখানে কোথা থেকে উদয় হলো? মোহনা তখন বলতে লাগলো, কি শুভ, আমাকে ইনভাইট করোনি, তারপরও কিন্তু তোমার বাড়ির গৃহপ্রবেশের অনুষ্ঠানে আমি না এসে আর থাকতে পারলাম না। এই নাও, তোমার জন্য না আমি ছোট্ট একটা পুরস্কার নিয়ে এসেছি। এই বলে সেই গিফটটা হাতে তুলে দেয়। তখন কাঞ্চন মল্লিক চলে আসে, আর এসে বলতে লাগলো, শুনুন, আপনার কাছে না আমার একটা প্রশ্ন আছে।
আচ্ছা, আমার বুকের ভেতর আমার স্ত্রীর জন্য ভালোবাসা কতটুকু সেটা আপনি আমার হার্টবিট দেখে বলে দিতে পারবেন? এই নিয়ে যখনই অনেক মশকরা করতে থাকে তখন মোহনা বলতে লাগলো, "এটা না হার্টবিট দেখে বলা যায় না।" তারপরে হঠাৎ করে মোহনা বলতে লাগলো, "দীপা তোমরা সবাই এখানে আছো। আজকে একটা প্রতিযোগিতা হয়ে যাবে। তোমরা কিন্তু সবাই জাজ করবে। শুভলক্ষ্মী আমার সাথে নাচ করবে।" শুভ তখন বলতে লাগলো, "আমি কখন বলেছি তোমার সাথে আমি নাচ করব?" পূরবী তখন বলতে লাগলো, "এই অবস্থায় শুভ তুই নাচ করিস না, তোর কোনো ক্ষতি হয়ে যেতে পারে।" তখনই উম এ এই কথা শুনে শুভ বলতে লাগলো, "এমনিতে আমার অনেক বড় ক্ষতি হয়ে গেছে।" তখনই শুভ বলতে লাগলো, "ঠিক আছে আমি তোমার সাথে নাচ কম্পিটিশন করব।" আর তখন মোহনা বলতে লাগলো, "যদি তুমি হেরে যাও তাহলে আমি যা চাইবো তা দিব।" এক পর্যায়ে নাচ করতে, করতে সে মোহনাই হেরে গেল। মোহনা নিচে পড়ে যায়। তখনই শুভ হাত বাড়িয়ে দেয় আর বলতে লাগলো, "উঠে পড়ো। আমার সাথে না যে পাঙ্গা নিতে আসে সে এইভাবে পড়ে যায় আর তাকে আমি সাহায্য করি।" তখন প্রচণ্ড রেগে যায় মোহনা। মোহনা তখন বলতে লাগলো, "কি ভেবেছ শুভ সমস্ত কিছুতে তুমি জিতে যাবে? সেটা তো হতে পারে না। তোমার কাছ থেকে আমি একে, একে সবকিছু ছিনিয়ে নেব।" এইদিকে হঠাৎ করে আদিকে কোথাও খুঁজে পাচ্ছে না শুভ। শুভ তখন বলতে লাগলো, "কোথায় যেতে পারে আদি?" এদিক ওদিক করে যখন সে খুঁজতে থাকে হঠাৎ করে সে স্টোর রুমে ঢুকলে বাইরে থেকে এসে ডোনা দরজাটা বন্ধ করে দেয়। আর মোহনা তখন বলতে লাগলো, "তুমি এই ব্যবস্থাটা করো, আমি না ওইদিকে আমার প্ল্যান বিটা কাজে লাগাই।" এদিকে বাড়ির সবাই তো রীতিমতো যার, যার কাজে ব্যস্ত থাকে। তখনই ই অ শুভ ভিতর থেকে অনেক চিৎকার চেঁচামেচি করে কিন্তু শুভর আওয়াজ কেউ শুনতে পায় না। শুভ তখন এক পর্যায়ে এ ও একদম দুর্বল হয়ে সেখানে পড়ে যায়। আর এদিকে আদি এসে খুঁজতে, খুঁজতে শুভকে সেখানে খুঁজে পায়। শুভ তখন বলতে লাগলো, "আদি আমাকে যে এখানে বেঁধে রেখেছে এটাও কিন্তু আমার মনে হচ্ছে মোহনারই একটা প্ল্যান।" তখন আদি বলতে লাগলো, "শুভ চলো আমরা এখান থেকে বেরোই।" তখন শুভ বাইরে বেরিয়ে এসে ঠাকুরের সামনে দাঁড়িয়ে বলতে লাগলো, "ঠাকুর তুমি আমাকে সাহায্য করো। মোহনা যেন তার কোনো প্ল্যানে সাকসেস হতে না পারে। মোহনা আমাদের পরিবারে একের পর এক ক্ষতি করার জন্য উঠে পড়ে লেগেছে। তুমি আমাকে একটু সাহায্য করো।" এইদিকে ও লুকিয়ে সেই মোহনা ঢাকের ভিতরে একটা বোম লাগিয়ে দেয় আর বলতে লাগলো, এবার দেখো শুভলক্ষ্মী তোমাদের পরিবারের এই আনন্দ কোথায় থাকে? কয়জন বাঁচবে, কয়জন মরবে সেটাও ঠিক নেই। অন্যদিকে মোহনা তখন বলতে লাগলো, "আমি তাহলে এবার চলে যাই।" তখনই শুভর শ্বশুর বলতে লাগলো, "না, আমাদের বাড়িতে পুজোতে এসেছো, কিছু জল মিষ্টি তো তোমাকে খেয়ে যেতে হবে।" এই বলে ওকে জল মিষ্টি দিয়ে দেয়। এদিকে মোহনা তখন বলতে লাগলো, "আদি আমাকে একটু এগিয়ে দেবে না? তোমাদের বাড়িতে অতিথি হয়ে এসেছি।" আদি তখন মোহনাকে এগিয়ে দেওয়ার জন্য বাইরে বেরিয়ে আসলে তখনই মোহনা তার রিমোটটা দিয়ে সে ব্রুমটা ব্রাশ করা বারবার চেষ্টা করে কিন্তু কিছুতেই রিমোটটা কাজ করে না। তখন হঠাৎ এক পর্যায়ে দেখতে পায় রিমোটের ব্যাটারি নেই। রিমোটের ব্যাটারিটা আগে থেকেই শুভ সরিয়ে ফেলেছিল। কারণ শুভ সমস্ত ঢাকের উপরে স্বস্তিক চিহ্ন দিয়েছিল। একটা ঢাকের উপর স্বস্তিক চিহ্ন না থাকায় শুভর সন্দেহ হয়। তারপরে শুভ দেখতে পায় সেখানে বোম ফিট করা আছে। এইভাবে মোহনার ষড়যন্ত্র ধরে ফেলে শুভ। আর শুভ তখনই বলতে লাগলো, "আদি দেখো আমাদের পরিবারের সবাইকে মেরে ফেলার জন্যই কিন্তু মোহনা কত বড় চক্রান্ত করেছে।" তখন সেখানে শুভশ্রীও চলে আসে। আর সবাই রীতিমতো মোহনাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিয়ে তারপর সবাই মিলে ঢাক বাজিয়ে পুজোর ওখানে আনন্দ করতে থাকে। তো বন্ধুরা কেমন লেগেছে আজকের পর্বটি অবশ্যই কমেন্ট করে জানাবে।